বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি হেলদি নিরামিষ কেকের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কি তৈরি করতে না লাগবে আমাদের ময়দা, না লাগবে চিনি, না লাগবে মাইক্রো ওভেন, না লাগবে ডিম। এই সমস্ত ছাড়া আটা এবং গুড় দিয়ে একটি দুর্দান্ত স্বাদের কেক তৈরি হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কেকটি খেতে কতটা টেস্টি এবং কতটা হেলদি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি একটি মেজারিং কাপে মাপ করে নিয়েছি 1.25 কাপ গুড়। আর আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো একটা সমান মাপের বাটি নিয়ে নেবেন, তাতে করে আপনাদের প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট করে নিতে সুবিধা হবে। সেই কাপেরই দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই এবং গুড়টাকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে একসঙ্গে। কেকের কিন্তু প্রত্যেকটা উপকরণ প্রত্যেকবারে দেওয়ার পরেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু কেকটা একেবারে পারফেক্ট তৈরি হবে। গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। এখানে আপনারা গলানো বাটারও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু রিফাইন্ড অয়েল এবং বাটার ছাড়া অন্যান্য কোনো তেল ব্যবহার করবেন না। আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ এখানে সুজি ব্যবহার করলাম। আর এই সুজিটা কিন্তু আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন, তাও কিন্তু কেকটা খেতে খুবই ভালো হবে এবং খুব ভালো তৈরিও হবে। তো বন্ধুরা, সুজিটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবারে উপর থেকে একটি স্ট্যান্ডার রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর 1/4 টিস্পুনের একটু বেশি পরিমাণ দিচ্ছি এখানে বেকিং সোডা। অবশ্যই কিন্তু এই মাপগুলো মনে রাখবেন, তা না হলে কিন্তু কেকটা অন্যরকম হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। দুধটা দেওয়ার কারণে কেকটা কিন্তু খেতে খুব ভালো টেস্ট হবে। সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে কিন্তু আর কেকের মধ্যে কোনো রকমভাবে লাম্পস তৈরি হবে না। আর বন্ধুরা, বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ নুনও ব্যবহার করেছি। এতে করে কেকটার খুব ভালো টেস্ট আসবে নুনটা ব্যবহার করার কারণে। তবে কিন্তু সামান্য পরিমাণে নুন ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এছাড়াও আমি আপনাদের সঙ্গে গত বছরে বা তার আগের বছরে প্রচুর কেকের রেসিপি শেয়ার করেছি। আপনারা সেই সমস্ত কেকের রেসিপিগুলো খুব পছন্দ করেছেন। আর যারা যারা দেখেননি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে মেশাতে মেশাতে ব্যাটারটা কিন্তু আমাদের টাইট মনে হচ্ছে। এর মধ্যে কিন্তু আপনারা জল বা দুধ অবশ্যই কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে জল ব্যবহার করলাম, যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর দুধটা দিচ্ছি না। তো এর মধ্যে কিন্তু প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে দেখে নিলাম, তো তারপরে আরও সামান্য পরিমাণ জলের প্রয়োজন হবে। প্রায় এখানে 1/4 কাপ পরিমাণ মতো জল ব্যবহার করলাম। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন। তো আমার এখানে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট নিয়েছি, তবে এর থেকে আমি অর্ধেকটা এখন ব্যবহার করব আর অর্ধেকটা কিন্তু পরে ব্যবহার করব। আর বন্ধুরা, এর মধ্যে আছে কিছুটা পরিমাণ খেজুর, কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। তো এখানে ড্রাই ফ্রুটগুলো কিন্তু দেওয়া সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে কিন্তু দিলে খেতে বেশি ভালো টেস্ট হবে। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নিলাম। এবার চলে যাব সরাসরি কেকটা তৈরি করার পদ্ধতিতে। তবে কিন্তু তার আগে আমাদের এই ব্যাটারটিকে কেক টিনের মধ্যে দিয়ে নিতে হবে। আমি আগে থাকতে একটি কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। তো আগে থাকতেই কিন্তু অবশ্যই এই কেক টিনটাকে রেডি করে রাখবেন, যেহেতু ব্যাটারের মধ্যে আমাদের বেকিং পাউডার এবং বেকিং সোডা পড়ে গেছে। খুব বেশিক্ষণ ধরে কিন্তু ব্যাটারটাকে আমাদের রাখা যাবে না। কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে ভেতরে থাকা বাতাসটা বেরিয়ে যাবে। তো অপর দিকে আগে থাকতে একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি 5 মিনিট মতো হাই ফ্লেমে। ভেতরে একটি স্ট্যান্ড রেখে দিয়েছিলাম, তার মাঝখানে কেক টিনটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে আমি প্রথমে 15 মিনিট মতো বেক করে নেব।
আর যে এই ঢাকনার উপরে ছিদ্রটি আছে সেটিকে বন্ধ করে দিলাম একটি কাগজের টুকরো দিয়ে, এতে করে ভেতরে যে ভাপটা তৈরি হবে সেটি আর বাইরে বেরিয়ে যাবে না। তো বন্ধুরা ফিরে আসছি 15 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন কেকটা হালকা হালকা ফুলতে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব যে ড্রাই ফ্রুটটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটি। তো উপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিলে দেখতেও কেকটা ভালো লাগবে এবং বাচ্চাদের পক্ষে ড্রাই ফ্রুটটা খাওয়াও কিন্তু খুব ভালো। তো বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, তারপর উপর থেকে আবারও ঢাকা চাপা দিয়ে এটিকে আমি আরও 30 মিনিট মতো বেক করে নিলাম। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিকঠাকভাবে ভেতর থেকে বেক হয়েছে কিনা। তার জন্য একটি টুথপিক দিয়ে দেখে নেব ভেতরে মাঝ বরাবর গেঁথে নিয়ে। তো দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছুই লেগে নেই, এর মানে আমাদের কেকটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটিকে ঠান্ডা হতে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার ধার থেকে কিন্তু অটোমেটিক ছাড়তেও শুরু করছে, আর ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার উপর থেকে একটি থালা চাপা দিয়ে হাত দিয়ে একটু টেপ টেপ করলেই কিন্তু অনায়াসে কেকটা বেরিয়ে আসবে। যেহেতু এই কেকটা গুড় এবং আটা দিয়ে তৈরি করা, তো অন্যান্য কেকের তুলনায় এই কেকটা বেক হতে একটু সময় লাগে, প্রায় 45 থেকে 50 মিনিট মতো সময় লেগে যাবে। দেখুন এখানে কেকের কিন্তু পেছন দিকটাও খুব সুন্দরভাবে বেক হয়েছে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই কেকটি কিন্তু খাওয়ার পর বিশ্বাস করুন বোঝাই যাচ্ছিল না যে এই কেকটি বাড়িতে তৈরি করা, এত সুন্দর টেস্ট এবং ফ্লেভার, আর খেতে সম্পূর্ণ চকলেট কেকের মতোই কিন্তু লাগছিল। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই কেকটি তৈরি করার পর। আর আপনাদেরকে এখানে আমি কেকটি কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই কেকটি কিন্তু যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে। যেহেতু এই কেকটা সম্পূর্ণ হেলদি, আপনারা এটি বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষদেরও তৈরি করে খাওয়াতে পারেন। আপনাদের সঙ্গে কিছুদিন আগে আমি একটি নারকেলের কেকও শেয়ার করেছি, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।